সেজদার মধ্যে গুনগুনায়া কান্দে, মালিক আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। শিশু মুহাম্মদ জমিনে আসা মাত্রই উম্মতি উম্মতি করছে। এখানে শেষ নয়, নবীজির ৬৩টা বছর চলে গেল, নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্দবে। হায়রে আজকে উম্মত বেসামাল, আল্লাহর নবী উম্মতের জন্য এত কষ্ট করছে, উম্মতের জন্য রক্ত জড়াইলো, উম্মতের জন্য রক্ত জড়াইলো। হায়রে আজকে উম্মত সেই নবীকে চিনে না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তায়েফের জমিনে গেল দ্বীনের দাওয়াত লইয়া, সেখানে নবীকে পাগল বলে তাড়ায়া দেয়। নবীজির বুক ভরা কষ্ট, হায়রে আমার নবীর মায়ের দেশ, আমার মামার দেশ, আমার নানার দেশ, এখানে আমি আসলাম দ্বীনের দাওয়াত লইয়া, এখানে তারা আমাকে কষ্ট দিল, বুক ভরা কষ্ট, হায়রে কষ্ট নিয়ে চলে যায়। এরকম ভাবে কষ্ট দিয়েছে, জিবরাইল চলে আসছে, নবী গো আপনি শুধু একবার অর্ডার দেন, একবার অর্ডার দেন, আপনি যদি বলেন গো এই যে তায়েফের পাহাড় দেখা যায়, এই পাহাড়কে একেবারে কাফেরদের উপর দিয়ে সমূলে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলে জিবরাইল না না তা করবা না, না না তা করবা না, কেননা জিবরাইল রে আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, ও জিবরাইল বলো না আমি এই উম্মতের কাছে ভবিষ্যতে কিভাবে দিন পৌঁছাইব। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী বলে মালিক রে আমার উম্মতকে maaf করে দাও, আমার উম্মতকে maaf করে দাও, কেন না তারা তো জানে না, আমি নবী তোকে তো চিনে না, এই জন্য আমাকে কষ্ট দিছে গো, আপনি তাদেরকে maaf করে দেন, তাদেরকে maaf করে দেন। আল্লাহর নবী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের জন্য কষ্ট করলো। এই উম্মত আজকে আমরা নবীর আদর্শ লালন করি না, নবীর আদর্শ নাই, আদর্শ আছে বেঈমানদের, আদর্শ আছে ইহুদি খ্রিস্টানদের, মুসলমানদের কোনো আদর্শ নাই, কোনো আদর্শ নাই। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে উম্মত আমি নবীকে তার নিজের জান মাল ছেলে সন্তান এবং কি নিজের জানের চাইতে জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো। আপনি কি ভালোবাসবেন? নবীজি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আম্মা জান আমেনা বলেন নবীজি শেষ নিঃশ্বাস পর্যন্ত যে বাণীটা বলে গেছেন সেটা হচ্ছে আসসালাত আসসালাত। নবীজি বলেন হে উম্মত নামাজ নামাজ নামাজ, আজকে আমি আপনি এক ওয়াক্ত নামাজও তো পড়ি না, আপনি কি ভালোবাসেন বলেন? এটা নিয়ে ভালোবাসার নমুনা। যে যাকে ভালোবাসে তার জন্য বর্তমান জামানায় দেখা যায় আর কি জীবন পর্যন্ত দিয়ে দেয়। হারাম রিলেশনের কারণে বর্তমান যুবকরা জীবন পর্যন্ত দিয়ে দেয়, হাত কাইটা দেয়, পা কাইটা দেয়, কি একটা অবস্থা। কিন্তু যেই নবী আমি আপনার জন্য জীবনের শুরু থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত শুধুই কান্না করছে, আল্লাহর নবী উম্মতের জন্য চোখে পানি ফেলাইছে, জান জীবন শেষ করছে, রক্ত ঝরাইছে, পেটের মধ্যে পাথর বাঁধছে, সেই নবীর আদর্শকে বুকে লালন করতে ভালো লাগে না। মুসলমানের জন্য এর চাইতে দুর্ভোগের বিষয়, দুর্ভাগ্য
বিষয় আর কি হতে পারে বলেন? কিছুই তো হতে পারে না। আজকে আপনি বলতে পারেন, হুজুর আপনি কেন এত কষ্ট করে, এত কঠিন করে, শক্ত করে বলেন? বলতে তো হবে, না বললে আর কে বলবে? একজনই আছে হুজুর, এছাড়া কেউ নাই বলার মতো। আজকে মা বাপ পর্যন্ত ছেড়ে দিয়েছে সন্তান, ঠিক কিনা বলেন? সকাল 10টায় বের হয়, রাত 10টায় আসে, কোথায় খাইলো, কোথায় গেল, কোনো খবর নেই। তাহলে মা বাপ পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর কে আপনাকে বোঝাবে বলেন? এজন্য যুবক ভাই বলি, সব আদর্শ একটাই হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।